প্রিয় বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অথবা কোনো গ্রুপ ডি বা গ্রুপ সি পরীক্ষার প্রস্তুতির জন্য, আমি আজকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। আজ ইতিহাস থেকে করাবো, ইতিহাস টেক্সট বুক থেকে এই প্রথমবার এভাবে আমি প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, দ্রুত তোমাদের পড়া হয়ে যাবে। আজ আমি করাবো ষষ্ঠ শ্রেণীর বৈদিক সাহিত্য থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, আমি এখানে প্রশ্নগুলো লিখেছি এবং উত্তরগুলোই শুধু লিখেছি। আমি কোনো অপশন দিইনি, যাতে তোমাদের দ্রুত পড়তে পারো। প্রথম প্রশ্ন দেখো, বেদের কয়টি ভাগ ও কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, অর্থাৎ 4টি ভাগ। বেদ কোন শব্দ থেকে এসেছে? এখানে তোমরা একটুখানি প্রশ্নবোধক চিহ্নগুলো দিয়ে নেবে। আমি এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন দিইনি, তোমরা দিয়ে নেবে একটু। বেদ কোন শব্দ থেকে এসেছে? বিদ থেকে, যার অর্থ হলো জ্ঞান। সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্য কোনটি? ঋগ্বেদ। সংহিতা কথার অর্থ কি? সংকলন। সুর করে গানের মতো গাওয়া হতো কোন বেদ? সাম। ঋগ্বেদে উল্লিখিত কোন নদী আর খুঁজে পাওয়া যায় না? সরস্বতী নদী। বেদাঙ্গ সংখ্যায় কটি ছিল? 6টি। ঋগ্বেদ কোন শৃঙ্গের উল্লেখ আছে? মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে। পরবর্তী বৈদিক যুগে মাটির পাত্রের রং কি ছিল? ধূসর। মহাকাব্য শব্দের অর্থ কি? মহান কাব্য। এরপর 11 দাগ। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাষ্পীয় যজ্ঞ কোন যুগে দেখা যেত? উত্তর, বৈদিক যুগে এগুলি প্রচলিত ছিল। বলি কি? এক ধরনের করের নাম হলো বলি। বৈদিক যুগে দুটি মুদ্রার নাম লেখো। নিষ্ক ও শতমান। রত্নিন কারা? ঋগ্বেদের যুগে যারা রাজাকে শাসনকার্যে সাহায্য করতেন তাদের বলা হতো রত্নিন। সত্যকাম কার শিষ্য ছিলেন? উত্তর, গৌতমের শিষ্য ছিলেন। সত্যকামের মা কে ছিলেন? জবালা। বেদের অপর নাম কি? শ্রুতি। ভেগস্তুতি কি? ঋগ্বেদে ভেগস্তুতির কথা উল্লেখ আছে। এর মানে একটি ব্যাঙ ডাকলে অন্যান্য ব্যাঙ তার মতোই ডাকতে থাকে। ঋগ্বেদে উল্লেখিত 10 রাজার সঙ্গে যুদ্ধের একজন প্রতিপক্ষ কে ছিলেন? উত্তর, সুদাস। বৈদিক সমাজে ছিল পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক। এখানে আমি 20টি প্রশ্ন এখন দিয়েছি। এর পরবর্তী পর্বে আরও 20টি প্রশ্ন আমি দেব। তাহলে চলো, আজ এই পর্যন্ত। ভালো থাকবে।